দেখো এক্সারসাইজ 4C ফর্মুলা আমি তোমার কাছে ডিসকাস করব। অ্যাকচুয়ালি এখানে কিছু ফর্মুলা নেই, এখানে একটা ধরনেরই অঙ্ক, সেই অঙ্ক আমি করে তোমাকে একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, তাতে ক্লিয়ার হয়ে যাবে তুমি। আমি কি করছি এখন প্রথমে তোমাকে একটা কনসেপ্ট আমি দিতে চাইছি। একটা স্টেট লাইনের কার্টেশিয়ান ফর্মে ইকুয়েশন আছে x মাইনাস x1/a ইকালস টু y মাইনাস y1/b ইকালস টু z মাইনাস z1/c। তার মানে দেখো এই স্টেট লাইনের উপরে একটা পয়েন্ট আছে x1 y1 z1। এবার মনে করো এই স্টেট লাইনটার উপরে আমি আরও একটা পয়েন্ট চাইছি, এই স্টেট লাইনটার উপরে আরও একটা আমি পয়েন্ট চাইছি, আমি বি পয়েন্টটা চাইছি। আমি সেক্ষেত্রে কি করব জানো তো, আমি স্টেট লাইনটা এটা ইকালস টু টি ধরবো, টি ধরতে পারি, আমি অন্য কিছু কনস্ট্যান্ট ধরতে পারি, এম ধরতে পারি, কোনো অসুবিধা নেই, টিও ধরতে পারি, এমও ধরতে পারি, যাই হোক ধরবো। ধরে এখান থেকে পাবো, দেখো যদি এইটা ইকালস টু এম ধরি তাহলে আমরা এক্সটা কত পাবো, দেখো এক্সটা পাবো এম প্লাস x1, মানে এক্সটা পাবো তাহলে x1 প্লাস এম। আচ্ছা ওয়াইটা কত পাবো, দেখো ওয়াইটা পাবো y1 প্লাস বিএম, আর জেডটা পাবো আমরা কি z1 প্লাস সিএম। তাহলে এটা কী হবে, স্টেট লাইনের একটা পয়েন্ট। তাহলে স্টেট লাইনের কোনো একটা পয়েন্ট পেতে গেলে আমরা ইকুয়াল টু স্কেলার ধরে করতে পারি। এইবার আমার যে এখানে ফর্মুলা বলবো না, আমি যেভাবে করতে হবে অঙ্ক, আমি একটা অঙ্ক এক্সাম্পল দিয়ে তোমাকে দেখানোর চেষ্টা করছি অঙ্ক কিভাবে করতে হবে। দেখো আমাকে বলছে এই দুটো স্টেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট মানে ছেদ বিন্দু আমাকে বের করতে হবে, এই দুটো স্টেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট ছেদ বিন্দুটা আমাকে বের করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে স্যার ইন্টারসেক্ট করলে তো ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে, তাহলে আগে আমাকে দেখতে হবে ইন্টারসেক্ট করছে কিনা। আচ্ছা এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি এই স্টেট লাইনটা, এটা দিয়ে 1 নম্বর স্টেট লাইনে হয়, এর উপরে একটা যে কোনো পয়েন্ট, মনে করে এটা দিয়ে এ পয়েন্ট হয় তাহলে এ পয়েন্ট থেকে এখানে একটা যে কোনো পয়েন্ট খুঁজবো, আর দ্বিতীয় স্টেট লাইনটা উপরে যদি একটা বি পয়েন্ট হয়, বি পয়েন্ট থেকে আমরা একটা যে কোনো পয়েন্ট খুঁজবো এইটার উপরে দিয়ে। দেখো দুটো পয়েন্ট যখন সেম পয়েন্ট মানে ছেদ করছে, ইন্টারসেক্ট করতে সেম পয়েন্ট হবে, তাহলে এই পি পয়েন্টটার আমরা কি করব, এখান থেকে যে পি পয়েন্টটা পাবো, এই লাইন বরাবর যে পি পয়েন্টটা পাবো তার সাথে এই লাইন বরাবর যে পি পয়েন্ট পাবো তাকে ইকুয়াল করে দেবো। দেখি আমাদের কি হয়, কীভাবে করতে হয়। আমি একটা অঙ্কটা এক্সাম্পলটা দিয়ে তোমাকে দেখাই, তাহলে আশা করি তোমার ক্লিয়ার হবে। আমি কি করছি দেখো, এইটা ইকুয়ালস টু এই যে ফার্স্ট স্টেট লাইনটা, এইটা ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি, সাপোজ মনে করো কি ধরবো, টি ধরে নিচ্ছি, T1 ধরি, T1, আর এইটা ইকুয়ালস টু T2 ধরবো। তাহলে দেখো প্রথম লাইনটার সাপেক্ষে, প্রথম লাইনটা ফার্স্ট যে লাইনটা সাপেক্ষে আছে, তাহলে ফার্স্ট লাইন এটা আমি লিখি তাহলে সুবিধা হবে, ফার্স্ট লাইন। তাহলে ফার্স্ট লাইনটা থেকে আমরা কি পাবো, দেখো এক্স ইকালস টু আমরা পাবো 71 প্লাস 5। আমরা ফার্স্টের লাইন থেকে দেখো ওয়াইটা কি পাবো, ওয়াই পাবো আমরা মাইনাস T1 প্লাস 3। লাস্টে এখন জেডটা আমরা পাবো কি না, জেডটা আমরা পাবো দেখো 5T1 মাইনাস 1। এটা ফার্স্টের লাইন। সেকেন্ড স্টেট লাইনটা থেকে একই রকমভাবে আমরা এক্স ওয়াই জেড বের করব। তাহলে সেকেন্ড স্টেট লাইনটা থেকে দেখো এক্স আমরা কি পাবো না 2T মাইনাস 3/2, ওয়াইটা পাবো দেখবে 2T2, সরি টি না T2, এটা 2T2 মাইনাস 1, আর আমরা জেডটা পাবো দেখবে যে 5T2, জেড ইকালস টু 5T2 মাইনাস 7 হয়েছে। এবার আমরা কি করব, এই দুটো ইকুয়েশনকে ইকুয়াল করব, দুটো এক্সকে ইকুয়াল করব, কেন দুটো তো একই পয়েন্ট, তাহলে দুটো এক্সকে আমরা ইকুয়াল করব। তাহলে ইকুয়াল করলে আমরা কি পাবো, দেখো 71 প্লাস 5 ইকুয়ালস টু 2T2 মাইনাস 3/2। এবার এইখান থেকে আমরা কি করব, এইটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা T1 T2গুলোকে একদিকে নিয়ে এসে একটা ফর্ম সাজিয়ে ফেলবো। তাহলে কি হলো 14T1 আচ্ছা মাইনাস 2T2 সমান, এখানে দেখো 3 থাকছে, 5 3 15, 15 আর এদিকে গেলে মাইনাস 18। এটাকে ইকুয়েশন নাম্বার আমি 1 দিচ্ছি। সেকেন্ডটা দেখো দুটো ওয়াইকে যদি আমরা ইকুয়াল করে দিই তাহলে কি হচ্ছে মাইনাস T1 প্লাস 3 ইকুয়ালস টু 2T2 মাইনাস 1। যে সবগুলোকে একদিকে নিয়ে গেলে আমরা কি পাবো, দেখো 8T1 প্লাস 2T2 ইকুয়ালস টু আমরা পাবো অ্যাকচুয়ালি 4। এবার 2টাকে ডিভাইড করে তোমরা এটাকে সিম্পলিফাই করে নেবে, এটা 2 নম্বর ইকুয়েশান। এবার থার্ড ইকুয়েশান থেকে আমরা কি পাবো, দেখো একই রকম যদি করি যে আমরা পাবো 5T1 মাইনাস 5T2
দিস ইকুয়ালস টু -6, এটা পাবো আমরা 3 নম্বর ইকুয়েশান। এবার আমরা কি করব দেখো সবাই একটু প্লিজ মন দিয়ে শোনো, যে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন থেকে যদি সলভ করি, আমরা সলভিং করলে এখানে আমরা দেখো T1 এর ভ্যালু পাবো আর T2 ভ্যালু পেয়ে যাব। 1 আর 2 থেকে আমরা যদি সলভ করি T1 T2 পেয়ে যাব। আচ্ছা, এইবার এই T1 T2 ভ্যালু নিয়ে গিয়ে আমরা 3 নম্বরে বসাবো। যদি 3 নম্বর ইকুয়েশান স্যাটিসফাই করে যায় তাহলে আমরা বলবো সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করছে, মানে তারা ইন্টারসেক্ট করছে, তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে। আর যদি এই T1 T2 ভ্যালু থার্ড ইকুয়েশানকে স্যাটিসফাইড না করে তখন বলবো আমরা কি স্ট্রেট লাইন দুটো ইন্টারসেক্ট করতে পারে না, তারা ইন্টারসেক্ট করছে না। আমরা বলবো কেন করছে না, হয় স্ট্রেট লাইন দুটো আলাদা প্লেনে থাকবে বা স্ট্রেট লাইন দুটো প্যারালাল হবে। ঠিক আছে, স্ট্রেট লাইন দুটো প্যারালাল হলে তো আমরা ইকুয়েশনে অটোমেটিক্যালি বুঝতে পারবো কেন ডিরেকশন রেশিওগুলো এর ডিরেকশন রেশিও আর এর ডিরেকশন রেশিওর প্রপোর্শনাল হয়, যদি প্যারালাল থাকে আমরা বুঝতে পারবো। আর তবে নর্মালি কী হবে, যদি স্যাটিসফাইড না করে তাহলে আমরা দেখবো এটা প্যারালাল কিনা। প্যারালাল হলে ওই ডিরেকশন রেশিওগুলো ইকুয়াল হবে, আমরা এটা বুঝতে পারবো। বা ডিরেকশন রেশিওগুলো H2 করলে সেই H2 ভ্যালুটা ইকুয়াল হবে, আমরা বুঝতে পারবো যদি প্যারালাল হয়। আর যদি প্যারালাল না হয় আর যদি কন্ডিশনকে স্যাটিসফাইও না করে তখন কি হবে, দুটো লাইন ডিফারেন্ট প্লেনে আছে, আলাদা আলাদা প্লেনে আছে, এই জন্য তারা ইন্টারসেক্ট করছে না। এইবার গেল আমরা ইন্টারসেক্ট কিনা টেস্ট করলাম, এবারে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্টটা কী হবে, ছেদ বিন্দুটা কী হবে। ছেদ বিন্দুটা কিছু না, দেখো এই যে T1 এর ভ্যালু পাচ্ছি না আমরা, T1 এর ভ্যালু নিয়ে গিয়ে আমরা এইখানে বসালে X পাবো, এইখানে বসালে Y পাবো, আর এইটাই বসালে আমরা Z পাবো। ঠিক আছে, তাহলে XYZ পেয়ে গেলে আমরা P পয়েন্টটা পেয়ে যাচ্ছি, মানে ছেদ বিন্দু পেয়ে যাচ্ছি, হয়ে যাবে। বা কেউ যদি T2 নিয়ে এসে এখানে বসিয়ে দেয় সেকেন্ডে তাও চলবে, দুটো একই পয়েন্ট হবে, কোনো ডিফারেন্ট পয়েন্ট হবে না, একই পয়েন্ট হবে। ঠিক আছে, তো যে কোনো একটা করলেই আমাদের চলবে। তোমরা এগুলো খাতায় কিন্তু টুকে টুকে বুঝবে, নাহলে কিন্তু সহজ আর দেখলে মনে থাকবে না। এইবার আসছে এখন দুটো লাইন যদি ভেক্টর ফর্মে থাকে তাহলে ভেক্টর লাইনের ক্ষেত্রে তাদের এই ইন্টারসেক্টিং পয়েন্টটা আমরা কী করে বের করব। অ্যাকচুয়ালি দেখো এটাও আর এটাও আর, দুটোই তো ভেরিয়েবল, আমরা দুটো আরকে ইকুয়াল করে দেবো। এখানে যেমন ভেরিয়েবলগুলোকে আমরা ইকুয়াল করেছিলাম, এখানেও দুটো ভেরিয়েবলকে আমরা ইকুয়াল করে দেবো। তাহলে ইকুয়াল করলে কী আসছে সবাই লক্ষ্য করো, আমরা পাবো দেখো I প্লাস জে প্লাস কে প্লাস টি ইন্টু I মাইনাস জে প্লাস কে, দিস ইকালস টু এদিকটা করলে আমরা কি পাবো 3I মাইনাস কে প্লাস এস ইন্টু 4J মাইনাস 16K, এটা আমরা পাচ্ছি। দুটো আরকে ইকুয়াল করে দিচ্ছি। এবার বোথ সাইডে আমরা I J K এর কম্পোনেন্টগুলোকে কম্পেয়ার করে নেব। তাহলে এখানে আইয়ের কম্পোনেন্ট কত আছে, এখন 1 আর এখানে 1 ইন্টু টি, মানে 1 প্লাস টি। তাহলে 1 প্লাস টি ইকালস টু কী হচ্ছে, এখন এখানে আইয়ের কম্পোনেন্ট কী আছে, প্রথমটায় আছে 3, সেকেন্ডটায় তো কোনো আইয়ের কম্পোনেন্ট নেই, তাহলে ছেড়ে দাও, কারণ যেহেতু তো এই এসের সাথে তো কোনো আই কম্পোনেন্ট নেই। এবার আসি এখন আমরা জের কম্পোনেন্ট হচ্ছে 1 আর এটা আছে মাইনাস টি ইকুয়ালস টু, এখানে জের কম্পোনেন্ট কত আছে এখন 4 ইন্টু এস 4s, কেন এখানে তো কোনো জে নেই। এবার কে আসবে, কে এর কম্পোনেন্টটা কী হচ্ছে দেখো, এখানে হচ্ছে 1 প্লাস টি ইকুয়ালস টু, আর এখানে কে এর কম্পোনেন্ট কত হচ্ছে এখন মাইনাস 16K, হয়ে গেল। এবার আমরা এই ফার্স্ট দুটোকে সলভ করে এস আর টি পাবো। যদিও সলভ করার দরকার নেই, এখানে তো এস নেই, তুমি ডাইরেক্ট টি পেয়ে যাচ্ছ। আর যদি এস থাকতো আমরা দুটোকে সলভ করতাম এলিমিনেশন মেথডে। তাহলে এখানে টি কত হচ্ছে এখন, টি সমান হচ্ছে 2, তার এখান থেকে তাহলে টির ভ্যালু বসালে আমি এস পেয়ে যাব। তাহলে এস ইকাল টু কত হচ্ছে এখন, টির ভ্যালু বসালে কত হচ্ছে 1 মাইনাস 2, তাহলে 1 মাইনাস 2 মানে -1, তার মানে এটা হচ্ছে -1/4। এবার আমরা কি করব, এখানে তোমার হচ্ছে সরি এটা কে কেন আমি লিখলাম, এটা হচ্ছে ইকুয়ালস টু 4s হবে, এটা কে হবে না, এটা 4s হবে, লক্ষ্য করো 4s। এবার আমরা কি করব, এখানে টি আর এস বসে স্যাটিসফাই করাবো, যদি স্যাটিসফাই করে যায় তাহলে আমাদের ঠিকঠাক আছে। তাহলে স্যাটিসফাই হচ্ছে কিনা দেখি, না এদিকটা কত এসেছিল 1 প্লাস তাহলে আমরা দেখি স্যাটিসফাই করে কি না, বুঝলে তো, স্যাটিসফাই করে কি না আমাকে দেখতে হবে এটা ভালো করে। আচ্ছা হ্যাঁ দেখি, এখানে 1 প্লাস টির ভ্যালু কত 2, তাহলে 1 প্লাস 2 কত হচ্ছে, LHS দেখো হচ্ছে 1 প্লাস 2 মানে 3 হচ্ছে, আর RHS-এ কত বসাবো -16 ইন্টু এস মানে কত -1/4, তার মানে এটা আসছে এখন, এটা হচ্ছে তোমার আচ্ছা এখানে একটু গন্ডগোল মনে হয়েছে, ও সরি এখানে একটু গন্ডগোল হয়েছে, এটা -1 ছিল,
লক্ষ্য করো কে এর কম্পোনেন্টটা যখন আমরা করি এখানে কম্পেয়ার করি এদিকটা, এটা যেমন -16k ছিল, এটা -1 ছিল, তাহলে -1 -16k, এটা লক্ষ্য করবে। তার মানে এটা কী হবে, -1 -16 ইন্টু কে, তোমার হচ্ছে 16s, মানে এসের ভ্যালু কত, -1/4, তাহলে 4 কাটলে এটা কত হচ্ছে, 4 হচ্ছে, মানে মাইনাস মানে আসে +4, তাহলে এটা আসছে -1 + 4, তার মানে এটা কত হচ্ছে 3। তাহলে দেখো LHSও 3 আর HSও 3, তার মানে টি আর এসের ভ্যালু বের করানো আমাদের ঠিক আছে। এবার তাহলে এই ইন্টারসেক্টিং পয়েন্টটা কী হবে, মানে পজিশন ভেক্টরটা কী হবে, আমরা এই টির ভ্যালুটা আমরা ফার্স্ট ইকুয়েশনে বসাতে পারি, বা টির ভ্যালুটা আমরা সেকেন্ড, এসের ভ্যালু আমরা এখানে বসাতে পারি। আমি টির ভ্যালুটা ফার্স্টে বসিয়ে দিই, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট কী হবে, দেখো আমরা টির ভ্যালু এখানে বসালে আমাদের, আমি একবার পয়েন্টটা ডাইরেক্ট লিখে দিচ্ছি কীভাবে আসবে, না এটা পয়েন্ট ভেক্টর, পজিশন ভেক্টর হবে। পজিশন ভেক্টরটা কীভাবে আসবে, দেখো i প্লাস, অ্যাকচুয়ালি টি বসালে i + 2i, তার মানে এটা হবে 3i, তারপরে এটা হবে +j -2 ইন্টু j, মানে -j, তারপরে হবে দেখো +k +2 ইন্টু k, তার মানে +3k। তাহলে এটা হলো ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা ভেক্টর ফর্মে, আর সেটা গেল আমাদের উপরে করেছিলাম কার্টেশিয়ান ফর্মে। আশা করি বুঝতে পারলে। তোমরা এক্সাম্পলে 2-3টে সাম দেখবে, দেখলে ক্লিয়ার হয়ে যাবে।